হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের দিল্লি সুলতানি থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট বিশ্লেষণধর্মী কোশ্চেন বা এলকিউ কোশ্চেনগুলি আলোচনা করব, যেটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, দিল্লি সুলতানি প্রতিষ্ঠায় কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশের অবদান আলোচনা করো। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের ভিত্তি স্থাপন করেন। তিনি গজনির সাথে সম্পর্ক ছিন্ন করে নিজেকে স্বাধীন ঘোষণা করেন এবং দানশীলতার জন্য লাখবক্স উপাধি পান। তবে 1211 সালে সিংহাসনে বসা ইলতুৎমিশকেই প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি বিদ্রোহ দমন করেন, মঙ্গল আক্রমণ থেকে দিল্লিকে বাঁচান এবং ইকতা ব্যবস্থা ও 40 চক্র গঠন করে শাসন কাঠামোকে শক্তিশালী করেন। তার সময়ে দিল্লি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়। নেক্সট, আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আলাউদ্দিন খিলজি তার বিশাল স্থায়ী সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখতে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। তিনি শস্য, কাপড়, গবাদি পশু সবকিছুর দাম নির্দিষ্ট করে দেন। এই ব্যবস্থার তদারকি করতে তিনি সাহানি মান্ডি ও দেওয়ানি রিয়াসত নামে কর্মচারীদের নিয়োগ করেন। তিনি রেশন ব্যবস্থা চালু করেন এবং ওজনে কম দিলে বা দাম বেশি নিলে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এটি তৎকালীন অর্থনীতির ক্ষেত্রে একটি বৈপ্লবিক পদক্ষেপ ছিল। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ ও ফলাফল বর্ণনা করো। মোহাম্মদ বিন তুগলক 1327 খ্রিস্টাব্দে দিল্লি থেকে দেওগিরি বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নেন। এর প্রধান কারণ ছিল সাম্রাজ্যের কেন্দ্রে অবস্থান করে দাক্ষিণাত্যকে নিয়ন্ত্রণ করা এবং মঙ্গল আক্রমণের ভয় থেকে দূরে থাকা। কিন্তু তার আদেশে দিল্লির আপামর জনতাকে জোর করে দৌলতাবাদে পাঠানোর সময় পথে বহু মানুষ মারা যায়। সেখানে আবহাওয়া ও রসদ ঘাটতির কারণে পরিকল্পনাটি ব্যর্থ হয় এবং তিনি পুনরায় দিল্লিতে ফিরে আসার আদেশ দেন। এর ফলে রাজকোষের বিপুল ক্ষতি হয় এবং জনভোগান্তি চরমে পৌঁছায়। নেক্সট, গিয়াসউদ্দিন বলবন কিভাবে সুলতানি শাসনকে সুসংগঠিত করেছিল। বলবন সুলতান হয়ে রাজকীয় মর্যাদা ও কর্তৃত্ব বাড়ানোর উপর জোর দেন। তিনি জিল্লে ইলাহি ধারণ করে প্রচার করেন এবং পারসিক প্রথা, সিজদা ও পাইবস চালু করেন। তিনি 40 চক্রের ক্ষমতা খর্ব করেন এবং কঠোর হাতে বিদ্রোহ দমন করেন। মঙ্গল আক্রমণ রুখতে তিনি সীমান্তে দুর্গ নির্মাণ ও শক্তিশালী গুপ্তচর বাহিনী গঠন করেন। তার কঠোর নীতি বা রক্তলহ নীতি সুলতানি শাসনকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়েছিল। দিল্লি সুলতানির পতনের প্রধান কারণগুলি আলোচনা করো। সুলতানি শাসনের পতনের মূল ছিল শাসকদের একনায়কতান্ত্রিক শাসন ও উত্তরাধিকার নিয়মের অভাব। তুগলকের ব্যর্থ পরিকল্পনা এবং ফিরোজ শাহ তুগলকের দুর্বল সামরিক নীতি সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। আঞ্চলিক শক্তির উত্থান, বিশেষ করে দাক্ষিণাত্য ও বাংলার স্বাধীনতা ঘোষণা কেন্দ্রীয় ক্ষমতাকে আঘাত করে। শেষ দিকে ইব্রাহিম লোদির উদ্ধত আচরণ আমিরদের ক্ষুব্ধ করে এবং পরিশেষে 1526 সালে পানিপথের যুদ্ধে বাবরের উন্নত যুদ্ধকৌশলের কাছে সুলতানি বাহিনীর পরাজয় হয় এবং শাসনের চিরস্থায়ী সমাপ্ত ঘটে। নেক্সট, বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘর্ষের কারণ কী ছিল। বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের মূল কারণ ছিল রায়চুর দোয়াব অঞ্চলের উপর কর্তৃত্ব স্থাপন। কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর মধ্যবর্তী এই উর্বর অঞ্চলটি অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এছাড়া কৃষ্ণা গোদাবরীর বদ্বীপ ও কোঙ্কণ উপকূলের বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়েও দুই শক্তির মধ্যে রেষারেষি চলত। রাজনৈতিক ও বাণিজ্যিক উচ্চাকাঙ্ক্ষায় ছিল এই লড়াইয়ের প্রধান চালিকা শক্তি, যদিও একে অনেক সময় ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। নেক্সট, আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালের গুরুত্ব বিশ্লেষণ করো। আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1518 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন মধ্যযুগের বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুলতান। তার রাজত্বকাল ছিল শান্তি, সমৃদ্ধি, সাম্প্রদায়িক সম্প্রীতির যুগ। তিনি হিন্দুদের উচ্চপদে নিয়োগ করেন এবং শ্রী চৈতন্যের বৈষ্ণব আন্দোলনকে শ্রদ্ধা করতেন। তার সময়ে বাংলায় সাহিত্য ও সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি ঘটে, যার ফলে তাকে বাংলার আকবর বলা হয়। তার উদারনীতি ও প্রশাসনিক দক্ষতা বাংলাকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে। নেক্সট, ইকতা ব্যবস্থার বিবর্তন ও সুলতানি প্রশাসনে এর ভূমিকা লেখো। ইকতা ব্যবস্থা ছিল সুলতানি শাসনের মেরুদণ্ড। প্রাথমিক পর্যায়ে ইকতা ছিল কেবল রাজস্ব আদায়ের অধিকার। ইকতাদাররা সেখানে থেকে প্রাপ্ত আয় দিয়ে নিজেদের ও সেনাবাহিনীর খরচ মেটাতেন।
ইলতুৎমিশের সময় এটি সুসংগঠিত হয়। আলাউদ্দিন খলজি ইকতাদারদের ক্ষমতা কমিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বাড়াতে চেয়েছিলেন, কিন্তু ফিরোজ শাহ তুগলকের সময় এটি বংশগত হয়ে পড়ে। এই ব্যবস্থা সুলতানদের বিশাল সাম্রাজ্য শাসনে এবং শক্তিশালী সেনাবাহিনী বজায় রাখতে সাহায্য করেছিল। নেক্সট, সুলতান রাজিয়া কেন ব্যর্থ হয়েছিলেন, তার কৃতিত্ব আলোচনা করো। রাজিয়া ছিলেন দিল্লির প্রথম মহিলা শাসক এবং অত্যন্ত যোগ্য ও রণনিপুণ, কিন্তু তৎকালীন রক্ষণশীল তুর্কি আমিররা একজন মহিলার অধীনে থাকতে অস্বীকার করেন। তিনি অতুর্কিদের উচ্চপদে নিয়োগ করলে তুর্কিরা ক্ষুব্ধ হয়, তার বিরুদ্ধে 40 চক্র ষড়যন্ত্র শুরু করে। শেষ পর্যন্ত বিদ্রোহ দমনে গিয়ে তিনি পরাজিত ও নিহত হন। তার ব্যর্থতার মূল ছিল লিঙ্গ বৈষম্য ও শক্তিশালী অভিজাতদের বিরোধিতা। যদিও ব্যক্তিগত যোগ্যতায় তিনি সমসাময়িকদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। নেক্সট, ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণ সংস্কারমূলক নীতিগুলি আলোচনা করো। ফিরোজ শাহ তুগলক প্রজাদের জনকল্যাণে খুব কাজ করেছিলেন। তিনি বেকার সমস্যার সমাধানে কর্মসংস্থান দপ্তর খোলেন, দরিদ্রদের চিকিৎসার জন্য দারুল সাফা দান্তব্য হাসপাতাল তৈরি করেন। তিনি কর ব্যবস্থা সংশোধন করেন এবং জলসেচের জন্য বহু খাল ও জলাশয় খনন করেন। তার শাসনকালে বহু নতুন শহর যেমন ফিরোজাবাদ, জৌনপুর ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার এই নরম ও সংস্কারপন্থী নীতি তাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ জনকল্যাণকর শাসক হিসেবে পরিচিত করেছে। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়ের কারণগুলি কী ছিল? 1526 সালে পানিপথের যুদ্ধে বাবর জয়ী হওয়ার প্রধান কারণ ছিল তার উন্নত যুদ্ধকৌশল এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার। ইব্রাহিম লোদির বিশাল বাহিনী থাকলেও বাবর রুমি কৌশল ও তুলঘোমা পদ্ধতির মাধ্যমে তাদের বিভ্রান্ত করেন। বাবরের কামানের গোলার সামনে লোদির হাতিরা ভয় পেয়ে নিজেদের সৈন্যদলকেই পিষ্ট করে ফেলে। এছাড়া বাবরের দক্ষ নেতৃত্ব ও সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা এই জয়ের পথে বিশেষ সহায়ক ছিল। নেক্সট, মোহাম্মদ বিন তুগলকের মুদ্রানীতি বা প্রতীকী মুদ্রা প্রবর্তনের বিফলতার কারণ কি? মোহাম্মদ বিন তুগলক সোনা ও রূপোর ঘাটতি মেটানোর জন্য তামা ও কাঁসার মুদ্রা প্রচলন করেন, কিন্তু তিনি মুদ্রা জাল করা রোখার জন্য কোনো বিশেষ রাজকীয় চিহ্ন বা ব্যবস্থা নেননি। ফলে ঘরে ঘরে মানুষ জাল মুদ্রা তৈরি করতে শুরু করে। বাজারে জাল মুদ্রা ছড়াছড়ি হওয়ায় ব্যবসায় ক্ষতি হয়। বাধ্য হয়ে সুলতান এই মুদ্রা তুলে নিতে রাজকোষ থেকে আসল সোনা ও রূপো বিলিয়ে দেন। এই অপরিণামদর্শী পরিকল্পনা রাজকোষকে শূন্য করে দেয় এবং সুলতানের সম্মানহানি ঘটায়। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ও সংস্কৃতির উপর একটি টিকা লেখো। বিজয়নগর সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের হিন্দু সংস্কৃতির প্রাণকেন্দ্র। সমাজ ব্যবস্থা ছিল বর্ণাশ্রম ভিত্তিক, তবে নারীদের অবস্থা বেশ উন্নত ছিল। কৃষি ছিল প্রধান জীবিকা এবং বাণিজ্যের প্রসারও ঘটেছিল। স্থাপত্যের ক্ষেত্রে হাম্পি ও অন্যান্য মন্দিরগুলির ভাস্কর্য আজও বিস্ময় জাগায়। তেলেগু, সংস্কৃত ও কন্নড় সাহিত্যের চরম উন্নতি হয়েছিল তার সময়ে। বিদেশি পর্যটকদের মতে বিজয়নগর সাম্রাজ্য ছিল বিশ্বের অন্যতম ধনশালী ও সুন্দর শহর। নেক্সট, ইলতুৎমিশ কেন মোগল নেতা চেঙ্গিস খানের আক্রমণ মোকাবেলা করতে সফল হয়েছিল? 1221 সালে চেঙ্গিস খান খিলজি শাহর পুত্র জালালউদ্দিন মংবরণীর পিছু নিয়ে সিন্ধু নদ পর্যন্ত পৌঁছে যান। মংবরণী ইলতুৎমিশের কাছে আশ্রয় চাইলে তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তা প্রত্যাখ্যান করেন। তিনি জানতেন মঙ্গলদের সাথে সরাসরি যুদ্ধে দিল্লি ধ্বংস হতে পারে। তার এই চতুর ও কূটনৈতিক সিদ্ধান্তের ফলে চেঙ্গিস খান ভারতকে আক্রমণ না করে ফিরে যান। এই দূরদর্শিতা দিল্লির সুলতানকে এক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করেছিল। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট এলকিউ কোয়েশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaniralo.com ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।